আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2026 সালের ফার্স্ট সামেটিভ পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 6-এর ইতিহাস মডেল প্রশ্নপত্র। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা হুবহু পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে, তবে কথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলোতে চোখ বুলিয়ে যেও। তোমাদের সুবিধার জন্য সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তরও আমি এখানে দিয়ে রেখেছি। তাই কথা না বাড়িয়ে শুরু করব আজকের মূল ভিডিও। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এক দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখান থেকে মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। একের এক দাগের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে। উত্তর হবে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। একের 2 দাগের প্রশ্ন, ভীমবেটকা গুহা অবস্থিত। উত্তর হবে মধ্যপ্রদেশে। একের 3 দাগের প্রশ্ন, আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। একের 4 দাগের প্রশ্ন, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার। উত্তর হবে আগুন। একের 5 দাগের প্রশ্ন, আলতামিরা গুহা অবস্থিত। উত্তর হবে স্পেনে। একের 6 দাগের প্রশ্ন, লুসি ছিল একটি। উত্তর হবে অস্ট্রালোপিথেকাস জাতীয় মানুষ। এছাড়াও একের 5 দাগের যে প্রশ্নটা, যে আলতামিরা গুহা কোথায় অবস্থিত, আমরা পড়লাম যে স্পেনে অবস্থিত। এখান থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে যে আলতামিরার গুহার ছাদে কিসের ছবি আঁকা আছে। মনে রাখবে ষাঁড়ের ছবি আঁকা আছে। একের 7 দাগের প্রশ্ন, এখনও পর্যন্ত সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে। উত্তর হবে মেহেরগড়ে। একের 8 দাগের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়। উত্তর হবে 1774 খ্রিস্টাব্দে। একের 9 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। এ প্রসঙ্গে বলে রাখি, মনে রাখবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিল জাঁ ফ্রাঁসোয়া জারিজ, আর হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-এর 1 দাগের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা। উত্তর হবে তামা পাথরের যুগের সভ্যতা। 2-এর 2 দাগের প্রশ্ন, এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গিয়েছে কোথায়। উত্তর হবে পূর্ব আফ্রিকায়। 2-এর 3 দাগের প্রশ্ন, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়। উত্তর হবে মস্তিষ্কের আকার। 2-এর 4 দাগের প্রশ্ন, বুদ্ধিমান মানুষের বৈজ্ঞানিক নাম কি। উত্তর হবে হোমো স্যাপিয়েন্স। 2-এর 5 দাগের প্রশ্ন, দক্ষ মানুষের বৈজ্ঞানিক নাম কি। উত্তর হবে হোমো হাবিলিস। আরও একটা প্রশ্ন বই থেকে পড়ে রাখবে যে দাবানল কাকে বলে। 2-এর 6 দাগের প্রশ্ন, হরপ্পা কোন যুগের সভ্যতা। উত্তরে লিখবে তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা। 2-এর 7 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কটি শিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে। উত্তর হবে 23টি। 2-এর 8 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য বন্দর বা বন্দর নগর ছিল। উত্তর হবে লোথাল। মনে রাখবে এই লোথাল শব্দের অর্থ মৃতের স্থান। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই 3 দাগের পর থেকে আমি প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনে দিয়ে দেব, তোমরা লিখে নেবে। 3-এর 1 দাগের প্রশ্ন, এপ কাদের বলা হতো।
এই প্রশ্নের উত্তরটা এমনভাবে সাজিয়ে লিখে দেওয়া আছে যে এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে যে এর থেকে কিভাবে মানুষ পরিবার বা হোমিনিড হয়েছিল লেখো, তাহলে এই উত্তরটা লিখলেই হয়ে যাবে। এবারে চলে আসছি 3-2 দাগের প্রশ্নে। আদিম মানুষ যাযাবর ছিল কেন? এই উত্তরটা তোমরা লিখতে পারো এভাবে। 3 দাগের প্রশ্ন, হোমোস্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য লেখো। 4 দাগের প্রশ্ন, সিটাডেল কি? 5 দাগের প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? 6 দাগের প্রশ্ন, হরপ্পার শিলমোহর অথবা লিপি সম্পর্কে আলোচনা করো। এবারে চলে আসছি 4 দাগে, বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 দাগের প্রশ্ন, আগুন জ্বালাতে শেখার ফলে আদিম মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? 1 দাগের প্রশ্নের উত্তরটা এখানে দিয়ে দিলাম, এখান থেকে দেখে লিখে নেবে। এবারে চলে আসছি 2 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে টিকা লেখো ভীমবেটকা। ভীমবেটকার উত্তর এখান থেকে দেখে লিখে নিতে পারো। তোমরা ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট করে এই উত্তরগুলো রেখে তারপরে লিখে নিতে পারো। 3 দাগের প্রশ্ন, পুরনো পাথরের যুগের 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা এখান থেকে দেখে নেবে। এ প্রসঙ্গে বলে রাখি, পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্যের পাশাপাশি নব্য ও মধ্য পাথরের যুগের মানুষের জীবনযাত্রা ও বৈশিষ্ট্য সম্পর্কেও পড়ে রাখবে। এবারে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে টিকা মহেঞ্জোদাড়োর স্নানাগার এবং মেহেরগড়ের সমাধি। উত্তরটা উপরের দিকে রাখলাম। এবারে চলে আসব 5 দাগের প্রশ্নে, হরপ্পার ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়? এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে বিস্তারিত আলোচনা করো, প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 দাগের প্রশ্ন, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? এর ফলে তাদের কি লাভ হয়েছিল? উত্তরটা এখান থেকে দেখে নেবে। এবারে চলে আসছি 2 দাগের প্রশ্নে, পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের তুলনামূলক আলোচনা করো। উত্তরটা এখান থেকে দেখে নেবে। এবারে চলে আসছি 3 দাগের প্রশ্নে। বলা হচ্ছে নতুন পাথরের যুগের মানুষ কিভাবে কৃষিকাজ শিখেছিল? কৃষিকাজ শিখে মানুষের কি সুবিধা হয়? উত্তরটা এখান থেকে দেখে নেবে। এবারে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে মেহেরগড় সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটা এখান থেকে দেখে লিখে নেবে। এবারে চলে আসছি 5 দাগের প্রশ্নে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর উত্তরটা এখান থেকে দেখে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।